10-12 বছর হয়ে গেছে আমরা কাঁকড়া খাইনি। এই দেখো এই যে আলুগুলি কাঁকড়া মাছে দেবো, আর এই যে কাঁকড়া মাছে দেবো। দেখো কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো এগুলি এইটার মধ্যে দিয়ে জালের মধ্যে দিয়ে আমি পেস্ট করবো। এখন এগুলি এটা তো দিয়ে দিলাম জালের মধ্যে, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এগুলি প্রত্যেকটা পদ্ধতি দিয়ে দিচ্ছি জালের মধ্যে। এই সব জিনিসগুলি দিয়ে দিলাম, পেস্ট করবো এখন। এবার আমি দিয়ে দেবো কাঁকড়াগুলি দিয়ে দেবো ভাজতে। প্রত্যেকটা কাঁকড়া দিয়ে দিলাম ভাজার জন্য। পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা, রেখে দিলাম। কাঁচা মাছটা দেখছি কি হচ্ছে, একটু কড়া কড়া করে লাল লাল করে ভাজবো। সেটা পেস্ট করে স্বাদ ভেতরে ভাজগুলি কাঁচা মাছের যে স্বাদটা আছে সেটা সেটা খাওয়া হবে। ঝিঙেটা বেরিয়ে যাবে বলে আমি আগে কাটিনি, এই এখন কেটে দিচ্ছি। ভাজার সময় কেটে দিলেই ভালো হয়, আর ধোয়ার সময় যদি কাঁটা হয় তা ঝিঙেটা বেরিয়ে যায়, তখন কেটে দিলে ভিজে বেরিয়ে গেলে আর ভালো লাগে না খেতে। তাই আমি ধুয়ে ভালো করে গরম জল দিয়েও ধুয়ে নিয়ে পরিষ্কার করে তাই এখন কেটে দিচ্ছি, কেটে 2 ভাগ করে দিচ্ছি। তখন মাংস প্রথমে গুঁড়া করে ওই ডাবল থেকে সেটা আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি। এটা করে কত সহজে কাটা হয়ে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছি। এবার ভাজতে সুবিধা হবে। ভেতরে শাকগুলো আদা সিদ্ধ হয়ে গেছে, এবার কাটলে তোমার এই শাকগুলির মধ্যে যে ঝিলটা আছে ওই ঝিলটা বেরোবে না। আর যদি তুমি আগে ইয়ে করে দাও ঝিলটা বেরিয়ে গেলে তখন আর তখন ভালো লাগবে না। আর তাই এই কাঠের মধ্যে যে ঝিলটা ওটাই হলো টেস্ট বেশি, এটার জন্যই টেস্টটা বেশি হয় কাঁকড়া। কাঁকড়ার ঠ্যাং দেখো কত বড় বড় মোটা মোটা, দেখো কত মোটা মোটা বড় বড় ঠ্যাং।
এখন গরম খাওয়ানি আর বাড়ি থেকে কিনে নিয়ে খাচ্ছে ওদের ঘরে করে আসছে বন্ধুরা তোমরা তো দেখো তোমরা রান্নাবান্না শিখে দাও তোমরা খেয়েও শিখেছো রান্না করতে পারে না খেতে জান না বন্ধুরা দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু বাদামি কালার টাইপের করে লাল লাল করে ভেজে নিলাম। এবার কাঁকড়াগুলি তুলে নিচ্ছি, তুলে নিলাম। এবার দিয়ে দেবো ফ্যানগুলি, এই দেখো এতগুলি ফ্যান দিয়ে দিলাম। লাফিয়ে পড়ে যাচ্ছে বন্ধুরা দেখো। একটু ভালো করে লাল লাল করে ভাজা হবে। আমি একটু গরম জল দিয়ে ভাত দেওয়ার মতন করে নিয়েছি যাতে গিলুগুলি না বেরিয়ে যায়, না কিছু মানে নষ্ট হয়ে যায়। আমি একটু গিলুটাও তুলে রেখে দিয়েছি, তোমাদের দেখাবো গিলুটা। এইটুখানি গিলু তুলে রেখে দিয়েছি, সেটা তোমাদের দেখাবো। এই গিলুটা তেলের মধ্যে দেবো, এখন দেবো না, তেলের মধ্যে দিয়ে তারপরে ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে তারপরে সব দিয়ে দেবো। মশলা কষানোর আগে ফোড়ন দেবো কখন বহু বছর কাঁকড়া খাই না বন্ধুরা, বহু বছর পরে, তবে এই 8-9 বছর পরে আমি এই কাঁকড়া নিয়ে এসেছি। তাও নিয়ে আসতাম না, আজকে যখন বাজারে গেছি তখন মাংস আনতেই গেছি, মাংস নিয়ে এসেছি, মাংস এখন ধোয়া হয়নি। কাঁকড়াটা বসিয়ে তারপরে মাংসটা নেবো। যখন কাঁকড়াটা দেখে দিলাম আমাকে ডাকতে বলতে এদিকে আসো, এদিকে আসো, তাহলে কি মানে কাঁকড়া নিয়ে এসেছি, কাঁকড়া নিয়ে যাও। তাহলে কি নেবো না, আমি কি নেবো না কাঁকড়া, তাহলে কত করে ছিল, বলছে নাও নাও নাও, তোমার কম করে দেবো। তাহলে কম করে দেবো, কতটা কম করবে। তা বললো তুমি নাও তো, তারপরে দেখছি। তাহলে না আমি নেবো না, বলছে না তুমি নাও, তোমাকে দিতে হবে, তোমাকে আসলে কাঁকড়া দেবো, অনেকদিন আগে কাঁকড়া ছিল আমার কাছে। তাই বলার পরে তখন বললো ঠিক আছে, তাহলে দেখো কতটা হয় দেখি, 4টে কাঁকড়া দিয়ে রাখো। তখন 4টে কাঁকড়া দিয়ে রাখে 1 কিলো হয়ে গেছে, 1 কিলো 200 হয়েছে। তা আমি বললাম যে 1 কিলো 200 কত দাম, দামটা কত, তার বলছে 500 টাকা। তা আমি 500 টাকা, তা আমি তাহলে মরা না তো, একটা মরা দাম বলবো, তাদের মরা দামি জানতে যাচ্ছে, দুটো পা এরকম করে বাঁধা রয়েছে, এরকম করে বাঁধা রয়েছে। তা দেখি পাক বেরোনো করছে। আমি বললাম যে ঠিক আছে, কত দামটা কত, বলছে দামটা 500 টাকা। আমি 500 টাকা করে কাঁকড়া, ঠিক আছে আমি খাবো না, দরকার নেই, বলে চলে আসি। চলে যাচ্ছিলাম মাংস আনতে, তখন হচ্ছে না বলি তোমাকে দিয়েছি এই মাছটা তোমার জন্য রেখেছিলাম, কাঁকড়া মাছটা তুমি নেবে, আমি 500 টাকা কাঁকড়া খাবো না, আমি মাংস খাবো। বলে ঠিক আছে তুই কত দেবে, আমি বললাম দেখো তোমার কাছে আমি মাছ সব কিছু নিই, তুমি দাম কম করো, তাহলে হয়তো নিতে পারি, আমি নেবো না, আমার মাংস নেওয়ার দরকার আছে। আমার ছেলে মেয়ে কাঁকড়া খাবে না জানি না, মাংস খাই বা রোববার দিন খাই, কাঁকড়া খাবে কিনা, ওই জন্য আমি বললাম তুমি বলো কনফার্ম করে বলো কত দেবে। বলো তুমি বলো, আমি তো আমার দাম বলে দিয়েছি, তোমার দাম বলো। তা আমি বললাম 320 টাকা দেবো, যদি দাও তাহলে দিয়ে দাও, নাহলে আমার দোকানে টাকা আমি চলে যাচ্ছি। তখন মাংস দোকানে চলে যাচ্ছিলাম, তখন বলে তোমাদের টাকাটা রেখে দিলাম, তুমি যদি যাওয়ার সময় নিয়ে যাবে। তা আমি তুই কেটে বেছে সুন্দর করে রাখো, আমি এসে নিলাম। তো ওই কেটে বেছে সুন্দর করে রেখে দিয়েছে, দেখলাম এসে দেখলাম কাটা বাটা সব কিছু হয়ে গেছে, 4টে কাঁকড়া কেটে রেখে দিয়েছে, 4টে কাঁকড়ায় 6 টুকরো মানে এরকম হয়েছে, আমার থেকে খালি করলাম 6 টুকরো কাঁকড়া হয়েছে। এটাই ওখানে রাখলাম, এখন ছেলে মেয়ে বলছে খাবো, তো ওই জন্যই আমি রান্নাটা করতে বললাম। এই যে হয়ে গেছে, দেখো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি আমি। আমি এই ছোটো পাগুলি নিচ্ছিলাম না, আমরা খাই না ছোটো পাগুলি। বললো বৌদি এই কাঁকড়ার পাটা তুমি ভেজে তুমি আমাকে দিয়ে যাও, যদি না খাও ভেজে আমাকে দিয়ে দেবো, আমি খেয়ে নেবো। চিবাতে খুব সুন্দর খেয়ে, ঠিক আছে আমাদের তো জলের মুখে, তাহলে দেখি চিবাইয়ে দেখি কিরম লাগে। ঠিক আছে দিয়ে দাও, দিয়ে দিয়েছে। আমরা জলের মুখে সবাই মিলে চিবাবো, দেখি কিরম লাগে। বলেছে স্বাদটা অন্যরকম লাগে, দেখবো চিবাইয়ে স্বাদটা কেমন অন্যরকম লাগে, আমি সেটা দেখবো। আজকে খেয়ে কোনোদিন খাইনি ছোটো কাঁকড়া, ছোটো ছোটো পাগুলি খাইনি, জীবনে খাইনি, মোটামুটি খেয়েছি কিন্তু ছোটোগুলি কোনো নাম খাইনি। এবার আজকে খেয়ে দেখবো পাগুলি নাকি মশমাস করে, ওই আলাদা করে ভেজে তুমি রেখে দেবে পাগুলি, ওর ভেতরে স্বাদটা ওটা চিবাতে নাকি খুব টেস্ট লাগে, দেখি খাবো। নুন দিলাম, একটু হলুদ দিলাম বন্ধুরা, আলু ভেজে এই আলুটাকে ভেজে তুলে নিই, একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে এই আলুটাকে ভেজে তুলে দিচ্ছি। কারণ যতক্ষণ আমি ওই জিরুটা দেবো ওর মধ্যে দিয়ে জিরুটা পুড়ে যাবে, যার জন্য আমি মশলা কষানোর আগে ফোড়ন দেওয়ার পরে জিরুটাকে দেবো, যাতে মশলার সঙ্গে জিরুটা কষানো হয়ে যায়, আর খেতেও টেস্ট লাগে। আগে আমরা কাঁকড়া খেয়েছি, কাঁকড়ার টেস্ট এত সুন্দর, কিন্তু অনেক বছর কাঁকড়া খাইনি, আজকে খেয়ে দেখবো কাঁকড়ার টেস্টটা কি পাল্টে গেছে না আছে ঠিক, ওটাই আজকে দিচ্ছি। এই যে তাপটা জানলা থেকে হাওয়া হাঁটছে, মুখে এসে তাপটা লাগছে, রান্না করতে এলে তাপটা আমার মুখে শরীরে লাগে। আর এই যে মশলার ঝাঁজটা সেটা আমার গায়ে এসে লাগে, হাওয়াতে জ্বালা করে শরীর, কিন্তু এই জন্য আমি সাইডে সরে দাঁড়াই, যাতে নাকি সাইডে সরে দাঁড়ালে তাপটাও লাগবে না। কিন্তু ভিডিও বানাচ্ছি বলে যার জন্য আমি সামনে দাঁড়িয়ে আছি, সরে যাবো যখন নাকি লঙ্কা টঙ্কা সমস্ত কিছু দেবো তখন সরে যাবো। আলুটাও ভাজা হয়ে গেছে আমার, আমি আলুটাও তুলে নিচ্ছি।
তুলে নিলাম আলুটা। জিরে দিলাম ফোড়নে। তেজপাতা দিলাম ফোড়নে। শুকনো লঙ্কা দিলাম ফোড়নে। জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো যেটা তোমাদের বলেছিলাম গিলুটা, এই যে দেখো গিলুটা দিয়ে দিলাম। গিলুটাও ফোড়নে দিয়ে দিলাম বন্ধুরা। কারণ গিলুটা দিয়ে গ্যাসটাকে কম করে দিতে হবে, গ্যাসটাকে বাড়িয়ে দিলে হবে না, গিলুটা পুড়ে যাবে। ওই জন্য কম করে দিলাম। কম করে দিয়ে এবার একটু আমি গিলুটাকে ভাজবো, এরকম করে ভেজে দেবো অল্প গ্যাসে। একদম গ্যাসটাকে সীমানে দিয়ে গিলুটাকে ভাজছি। দেখতে পাচ্ছি কিন্তু গিলুটাকে কীভাবে ভাজি আমি অল্প গ্যাসে। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, গিলুটা দেওয়ার পরে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। গিলুটাকে ভাজা হয়ে গেছে দেখো, এই দেখো। এবার আমি দিয়ে দেবো মশলাটা। এই যে মশলাটা করেছিলাম, মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ। হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতন একটু সামান্য একটুখানি চিনি দিলাম কালার হওয়ার জন্য। দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এটা মশলাটাকে ভালো করে খুব সুন্দর করে কষাবো। খুব সুন্দর করে কষানো হবে অনেকক্ষণ ধরে। মশলাটা না কষালে ভালো লাগবে না। মশলাটা এই জারটা দিলাম, ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এই যে মশলাটা দিলাম, ধুয়ে জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। জারের মধ্যে জল রেখে দেবো। এবার বন্ধুরা আলুটা দিয়ে দেবো। আদা কষানো হয়ে গেছে। আলুটা ছোটো ছোটো করে কেটে ফেলেছে। আলুটা একটু বড়ো হলে ভালো হতো। আলুর সাইজটা বড়ো করে কাটতে হতো, ছোটো ছোটো কেটে ফেলেছে।